চুম খেয়ে ফাটে দিল আমার জোড়া পাটি এক ঘরে জোড়া বউ করে লাথালাথি আউ আউ চুম খেয়ে ফাটে দিল আমার জোড়া পাটি এক ঘরে জোড়া বউ করে লাথালাথি আউ আউ দাদা তোমরা কি ভাবছো এ আমার বাড়ির লোক ফেটে না গো দাদা এ তো আমার বাড়ির লোক ফাটিয়েছে বড় বড় কাছে গেলে লাঠি মেরে দেয় ছোট বউ কোলে তুলে সারা ঝোলে ঝালে বড় বড় কাছে গেলে লাঠি মেরে দেয় ছেলে ছোট বউ কোলে তুলে সারা ঝোলে ঝালে কি যে করি ভেবে মরি কি যে করি ভেবে মরি শরীর শুকনো রুটি এক ঘরে জোড়া বউ করে লাথালাথি আউ আউ দাদা গো আমার ফেটে কি করে দেখো আমি কোথা বলতে পারি না গালে দুই গলা থেকে শুধু লাল আসছে কোথা বলতে পারি না ওটা তোমরা কি ভাবছো আমার মেরে ফেটে না গো দাদা মেরে ফাটালেই তো হতো শুনলি তোমরা দপ করে উঠবে দাদা আমার কীভাবে ফেটে জানো আমার তো চুম খেয়ে ফেটে দেবে চুম মানুষ খায় শালা ইয়ে কি বিয়া কিলে চুম রে হ্যাঁ দাদা বর্তমান কলিযুগের সমাজে যেসব ভাইরা বিয়ে করেছে তারা চুম খায় না বৌদিদের হ্যাঁ চুম খায় না কত আদরের চুম আছে শালা আমার চুমকে ফেটে দিচ্ছে ইয়ে কি ফাটানো চুম রে দাদা বর্তমান সমাজে কত রকমের কোয়ালিটি চুম উঠেছে যেমন ধরো সেক্সি চুম শরীর উতল করা চুম শরীর ঘুম পাড়ানা চুম এই সব চুম ধরে গেলে মনে হয় মরা মানুষ উঠে বয়ে থাকবে না চুমকে ফেটে দিচ্ছে জ্বালাইয়ে কি বিয়া কিলে চুম রে দাদা গো চুমকে ফেটে দে হয়নি মুখ ধরে চুনির বস্তার ভোর চেপে ধরেছে কাটায় পড়েছে কাটা দপদপ 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 করতেছে ও বাবা আস্তে আস্তে ও বাবা কোথা বলতে পারি না ও বাবা উঠতে পারি না আমার কেকড়ে ছেড়েছে ও বাবা তবে দাদা বলি শোনো কেন আমার ফাটাচ্ছে চুমকে এর একটা কারণ আছে দাদা মার্কেট আমার খুব একটা বেশি দেনা নেই এত যদি বা দেনা হয় 1,10,000 টাকা দেনা হবে আরে ক টাকা দেনা রে দাদা 2 লোকের একদিন ঝগড়া হয়েছে তাহলে ওর মতো শুয়ে পড়েছে আমার মতো আমি শুয়ে পড়েছি সকাল হয়েছে বিনে উঠে দেখি না বউ নেই আরে বউ কোথায় গেল পাড়ার 3টে বৌদি ডেকে আমার বলছে দয়াল তোর বউ তো পালিয়ে চলে গেল আরে ক টাকা দেনা রে তুই পালাচ্ছি এ তো হাতের ময়লা দাদা আমি বলি হয়তো আর ফিরবে না 6 মাস হয়েছে 8 মাস হয়েছে যেই 1 বছর হয়েছে ওই সারা মারা দাবড়াচ্ছে প্রেম কি বুঝিনি আগে তো বুঝিনি আজ কি হলো রে আমার তুই তো ছিলিবে লুকিয়ে ভিন্দি ইচ্ছে নিয়ে পালাবা তুই ছাড়া কি এমন চলে তুই ছাড়া মনে এমন বাদ আয় চলে আয় আমার কাছে আয় প্রেম কি বুঝিনি আগে তো বুঝিনি আজ কি হলো রে আমার তুই তো ছিলিবে লুকিয়ে ভিন্দি ইচ্ছে নিয়ে পালাবা তুই ছাড়া কি এমন চলে তুই ছাড়া মনে এমন বাদ আয় চলে আয় আমার কাছে আয় দিদি গো কি বলো 12 বছর বয়সে আমার এত কুড়কুড়ুনি এলো বাবা আমার কথা না শুনে 37 বছর ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করলাম মনে ভাবলাম একটা বয়স্ক ছেলে যত্নার্থী করবে না না মিথ্যে কথা বলবো না প্রচুর যত্ন করছিল সে যত্নের কোনো ত্রুটি নেই হঠাৎ একদিন আমার মেজে বাসির বলে শিলা তোর স্বামীর তো 2 লাখ টাকা দে না আরে কি বলছো বলে হ্যাঁ ও সর্বনাশ সাথে কথা সত্যি কথা পাওনা দাদা এ ব্লাস্তে ও ব্লাস্তে এ ব্লাস্তে ও ব্লাস্তে আমার স্বামীর সঙ্গে আমি তুমুল অশান্তি করলাম অশান্তি করে ভোরবেলা পাড়িয়ে তামিলনাড়ু ডিমগুড়িতে চলে গেলাম সেখানকে ডিম গুড়ুচ্ছি 5,000-10,000 টাকা ইনকাম করেছি এখান থেকে এমন একটা খবর সেখানে গিয়েছি সেখান থেকে আমি চিল চেঞ্চে ছুটে আসছি তা ও আমার ছেলে না আমার নাম শিলা শিলা কি জাবানি আছে দেখিয়ে দেবো আসো
চপ দম যদি ফেলিস মার ফেলে দেবো দম ফেলি মার ফেলে দেবো বেরিয়ে যাও। ফেলো দম ফস। এ তোমার সঙ্গে আমার কি বলা ছিল কি বলা কথা ছিল? আমি ছাড়া তুমি দ্বিতীয় কোনো মেয়ের দিকে তাকাবে না না। তা বিয়েটা করলে কোন আক্কেলে এ তুই চলে গেছিস কার বলে গেছিস রে? তা আমি চলে গেছি বলে তুই বিয়ে করবি তুই চলে যাচ্ছি বলে যাবি নি, আমি কি মরা মাইনা ফেল দিয়ে চলে তুই আমার কি দেখিছি রে? কেন কি দেওয়া হয়নি কি দিয়েছি? তোমার তো একটা বড় স্ক্রিন টাচ মোবাইল দিয়ে গেছি এই কিনটাকে বড় মোবাইল কি হয় রে? কিনটাকে বড় মোবাইল কি আই বলি শোন, একটা কথা বলি শোন, তুই আমার থুয়ে চলে গেছি। হ্যাঁ। আমি খুব চিন্তা করছি। আচ্ছা। আমি চলে গেলে একটু খুঁজে টুঁজে দেখি, তাহলে একদিন রাত 12টার সময় তোর কথা মনে পড়েছে। আচ্ছা আমি যদি ফোন টোন করে দেখি, যেই ফোন করতে গেছি একটা রং নাম্বারে ফোন হয়ে গেছে। আমি বলি হ্যালো, কে বলছেন? বলে দাদা কিছু মনে করবেন না, আমি পাকসার কাছের চামড়া কারখানা রূপসরি বলছি। ও শালা ওখানে শুধু গরু চামড়া তো। বলে ওই চামড়া কারখানা আমি রূপসরি। দাদা কী হয়েছে বলো? আমি বলি কী হয়েছে বলো? বলে দাদা তোমার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগতেছে, আচ্ছা একটা কথা জিজ্ঞেস করবো? আমি হ্যাঁ বলো। বলে তোমার বিয়ে হয়েছে? তা তুমি কি বললে আমি একটা কথা বলেছি। কি বলেছো হ্যাঁ, পাক দিইনি, পাক মারিনি, ওই পাক দেখলি আমার ভয়। তুমি কি বললে ও ভাই মরে ভাই, একটা কথা বলেছি। কি বলেছো হ্যাঁ বলি কি করে? আমি বলেছি, কি বলেছো আমি বলেছি আমার এখন বিয়ে হয়নি। ও বাবা, এর কি করিয়েছো এই চুপ চুপ দম যদি ফেলিস মেরে ফেলে দেবো এই ফেলবিনি ফেলে দম ফস। বলো দেন আমার একটা 7 বছরের ছেলে আমার নাকি বিয়ে ওর নাকি বিয়ে হয়নি এর কি করেছো বলি শোন, যেই ওই কথা বলেছি হ্যাঁ। সে মেয়ে এবারে পাটি আচার খাচ্ছে। হ্যাঁ পাটি আচার খাচ্ছে। হ্যাঁ। বলে দাদা তুমি আর কি করো, আর কি করো? হ্যাঁ আমি সব সত্যি কথা বলে দিয়েছি। ফের সত্যি কথা বলেছো ফের একটা কথা বলেছি। কি বলেছো হ্যাঁ, পাক মারিনি, পাক দিইনি, বলো না ওই পাকে আমি জব্দ হয়ে যাই। বলো না তুই ডালের মতো ওরম ফুটিনি, আমিও ফুটে যাচ্ছি। একটা কথা আমি বলেছি। কি বলেছি আমি বলেছি আমি ট্রেন চালাই। ইয়ে একটা সাইকেল চাইলে আমার মোড়ে মাথায় নিয়ে যেতে না আমি আগে ফেলিনি। আমি বলেছি আমি বলেছি তোর থেকে ভয় তো ওই জন্য তার আগে ইয়ে করে নিচ্ছি আমি। এইটা যেই ওই কথা বলেছি আমি ট্রেন চালাই। হ্যাঁ বাবা রে, সে এবার কি করতে জানিস? কি? মানে কাল্লা মাঝে শুধু উদ লাগছে মতো লাগছে। হ্যাঁ, ভাতের হাঁড়ি শুধু মতো লাগছে মতো লাগছে। আমি বলি, কি হয়েছে, কি তুই মতো লাগছো কেন? বলে দাদা তুমি আর কি করো? সে আবার কি আরো জিজ্ঞেস করেছে আর একটা কথা আমি বলে দিয়েছি ফট করে। আরো একটা বলেছো হ্যাঁ বলেছি। কি বলেছো আমি বলেছি হ্যাঁ হাওড়ার ব্রিজের হ্যাঁ আমি ম্যানেজারি করি। এর কি করা যায় কি হয়েছে ওরকম করতে গেলে আমি তার আগে চুপ করে নিচ্ছি। আমি কি বলেছি তুই বলিনি, তোর দেখে তোমার ভয়। এই বলি শোন, যেই ওই কথা বলেছি হ্যাঁ। সে মেয়ে এইবারে দেহটা পুরো দেহ ছিটতেছে। আচ্ছা তুমি দেহ ছিটছো কেন, দেহ ছিটছো কেন? হ্যাঁ, হ্যাঁ। বলে এক্ষুনি আমি তোমার দেখতে চাই। কি সব আমি বলি এই সুযোগ বড় গিন্নি ঘরে নি, টুক করে একটু ডেকে নেবো, ডেকে নে ঝোড়া দিয়ে গল্প টল্প করে আর ছেড়ে দেবো। আমি একটা অতিথি বাড়ি আসতেছে, হ্যাঁ আর যত্নের ব্যাপার আছে। আছে কুলটক 10 আপেল নিচ্ছি, কেন অদগুলো আপেল না কি করবি ঠান্ডার সময় দিনে বসে বসে খাবো। মৃত্যু খাওয়া হয়েছে না না বলি শোন, তাই এবারে বলি একটা এবার কি করি জানি কি, লরি 750 মদ নিচ্ছি। তা তোর এই শরীর তুই অত মদ খেতে পারবি খাবো আর দেখবো। যেই এবারে মালমারি ছেলে করে গুইছনে ঘরের ভেতর ঢুকেছি, হ্যাঁ কি সর্বনাশটা হয়ে যায়। কি হয়েছে সবে তালা মেরেছি, হ্যাঁ বলি আজ এত গল্প করা করবো, হ্যাঁ কখন মরে যাবো নিজে ঠাওয়ার পাবনি। এ বিশ্ব হাম্বর ওরে তারপরে কি হয়েছে শোন, কি হয়েছে আমি ওই পথে লাভতে চেয়েছি, আর কি হয়েছে কি ওই তেল মালিশের ক্লাবের ছেলেরা দেখা পেয়েছে। কোন মালিশ ক্লাব তেল মালিশের ক্লাবের ছেলেরা বাবা 14 বুঝি এরকম ক্লাবের নাম আমি শুনিনি এই নতুন করে সব উঠেছে, নতুন করে নতুন করে উঠেছে। তারপর কি হলো? ওই মানসিক ক্লাবের ছেলেরা দেখাবে মাত্র হ্যাঁ। ধরে আর আমার বিয়ে দেবে। দম যদি ফেলে ফেলে দেবো তো টুটিও পাথর দেবো ধরে রাখতে পারছি না, এই ধরে রাখ ধরে রাখতে পারছি না। এই পেদে ফেলতে দেবো তো এই ফেলে দেবো ফস। তারা তোর বিয়েটা দিল তুই দাঁত কেলে বিয়েটা করে নিলি এ ওরা কারা রে, ওরা কারা, এই ওরা কে রে? ছোট বাবু কোথাকার কে, তুই আমার সব। না তুমি মিথ্যে কথা বলছো
তুমি সবসময় এরকম মিথ্যে কথা বলো। কি বাবা, যেই বলেছি ছোট বউ কোথাকার কে কত কচি হয়ে গেছে দেখ। এই দেখো, তুমি জানো না আমি কতদিন পরে বাড়িতে এসেছি। আমি কি করব? এই দেখো, আমি কোথায় যাও? আমার কিরকম একটা হু হু ভাব হচ্ছে। আমি কি খাবো? কোথায় যাবো? কি করবো? এই দেখো। আমি কি করবো? কোথায় যাবো? কার ডাকবো? কেন? কোথায়? আরে খাটাটা ভেঙে যাবে। আমি কোথায় যাবো? কি করবো? এই দেখো, বলো না। আমি কি করি? কি করবে? কমিটির ভাইরা গেল কোথায়? কেন কমিটি ভাইরা এসে কি করবে? ওরা ঠেক দিয়ে আমার ধরবে। হ্যাঁ, ওরা ঠেক দিয়ে ধরবে, আমি জলে ঝাম মারবো। এই দেখো, কি বলো করি? না। ওরা চুল ওরা টিফিনি বসে চুল ছচ্ছিলেন এলো রে। ওরা তো চুল ছচ্ছিলেন না, হারামির বাচ্চা। এই দেখো, বলো না। কি করি? কি করি? কি হয়েছে বল। কার ডাকি বলে খাবো? খাবে? হ্যাঁ। কি খাবে? কি খাবো আমি নিয়ে যাই না। তা তুমি খাবে, তুমি জানো না? না, কেউ আজকে দেখে নি। দেখো, ওই দেখ নেউলির মতো কি করে দেখ না। কেউ কোথায় নেই। খাবো। কি খাবে? হ্যাঁ, চুম খাবো। দেখতে পাচ্ছ, তা তোর পুরনো বউ, তুই চুম খাবি বা কি করবি সেটা তোর ব্যাপার। হারামির বাচ্চা কি জায়গা তৈরি করতে যেতে। খাও না, ও বাবা, খাও, ও বাবা, খাও না, ও বাবা, এই খাও না, ও বাবা, এই খাও না। কেমন লাগছে? এই, তুই সবসময় চালাস, তুই কি মনে করছিস? তোর ব্যবস্থা দে। এই ড্রেসটা তোমার কে দিয়েছি? আর ছটকির নিতেছে। হ্যাঁ, ছটকির নিতেছে। ছটকির আমার কি সাজিয়েছে জানিস? কি সাজেছে? ওরে আমার তো জলি ছাপ সাজিয়েছে। ঝালাকে দিকে লাগে একবার হেজে ছোটবো তো ঝালাক দিয়ে লাল সাজেছে। হ্যাঁ। আমি তোর ভালোবাসি। তুই অত পারবি? দিদিকে ভালোবাসা কার তুই বলে চালা, আমি তুই চালা। দেখাতে পারি। হ্যাঁ। এই ওয়েট করো। হ্যাঁ, ও সব না। এই কি করবি? এই কি করবো? এই গরিব আর করতে নাই বলে কি করবো? কি করবো? পড়ো পড়ো। করবো শালা কি তাহলে করি না দামানে বলতে তুই বল। আমি কি তাহলে শালা বিয়ে আর করবি দুটো? ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা। এক ডিজাইন। ইয়ে যা তুমি ডিজাইন মেরেছো, নিচের গঙ্গার চান তো দেখা যাচ্ছে। হ্যাঁ, গঙ্গা চান। হ্যাঁ, কি বাবা, একটা গলে নে বুঝতে পারিনি। বড় বউ, হ্যাঁ। তুমি আমার কি সাজালে গো? কেন? আমি তোমাকে উত্তম কুমার সাজালাম। কি আশায় বাঁধি খেলা ঘর। বড় বউ, কি? ছোট বউ আপন তুই হলি পর। বাবা কেমনে ধরেছে রে? মেরে ফেলে দেবে। এ বাজে এ কি? কি বলে রে? আরে তিদা পড়তে এগোতে রে। এ কি গোগা হয়ে গেল নাকি? আরে দাদা দেখোতে এই ভাষা পরিষ্কার করবার কি হয়েছে? তিদা পড়তে এগোতে রে। এই, তোর মুখে পাতে ভালো করে একটা কথা বলছি, শুনে রাখ। কালকে সকালবেলা জন্য এই সংসার তুই আলাদা করে দিয়েছিস। হ্যাঁ। তোর একদিন কি আমার 36 দিন আমি দেখিয়ে দেবো। গুড ইভিনিং ক্যান্সার। কি হয়েছে? এইটাই তো আমি চাইছি। এটা তুমি চাইছো? হ্যাঁ। এটা তুমি চাইছো, আমি চাইছি। হ্যাঁ। কিন্তু আমার সেই ছোট বউ সে চাইছে না। ছোট বউ কি বলছে? সে বলছে হ্যাঁ। এক সংসারে খেয়ে পড়ে নাকি আমার একটা ছেলে হয়েছে। হ্যাঁ। যতদিন না এক সংসারে খেয়ে পড়ে ওর একটা ছেলে মেয়ে হচ্ছে, হ্যাঁ। ততদিন না ও আলাদা হবে না। হাউ হাউ ঠিক কথা বলেছি। হ্যাঁ, হাউ হাউ ঠিক কথা বলেছি। এই সংসারে খেয়ে পড়ে তোমার একটা সন্তান হয়েছে। হ্যাঁ। তোমার একটা জায়গা পয়সার মন তৈরি হয়ে আছে। হ্যাঁ। তাহলে তার তো একটা জায়গা তৈরি করে দিতে হবে। তাহলে এই সংসারে খেয়ে পড়ে ছোট বউ যতদিন একটা বাচ্চা কাচ্চা হচ্ছে, হ্যাঁ। এই সংসার কেউ আলাদা হবে না। না রে সাহস করে স্বপ্ন তো কেউ দেখছে না। না রে সত্যি কথা মুখ ফুটে কেউ বলছে না। না রে সাহস করে স্বপ্ন তো কেউ দেখছে না। না রে সত্যি কথা মুখ ফুটে কেউ বলছে না। চলছে জীবন ভুল ঠিকানার সন্ধানে, ছোট্ট মানুষ যাচ্ছে কোথায় কে জানে। চলছে জীবন ভুল ঠিকানার সন্ধানে, ছোট্ট মানুষ যাচ্ছে কোথায় কে জানে। না রে সাহস করে স্বপ্ন তো কেউ দেখছে না। না রে সত্যি কথা মুখ ফুটে কেউ বলছে না। চলছে জীবন ভুল ঠিকানার সন্ধানে, ছোট্ট মানুষ যাচ্ছে কোথায় কে জানে। চলছে জীবন ভুল ঠিকানার সন্ধানে, ছোট্ট মানুষ যাচ্ছে কোথায়। দাদা কেউ সত্যি কথা বলছে না, সঠিক পথে চলছে না। তাহলে গল্পটা আমি খুলে বলি। পাড়ার সবাই মিলে আমার বললো, গোপাল দাদা এই দায়িত্বটা নাও। না কি দায়িত্ব? আমাদের পাড়া আমাদের সমাধান।
তাহলে ভালো হচ্ছে, তোরা দায়িত্ব দিচ্ছি, যেখানে আমি সমাধান করতে যাচ্ছি কেউ সত্যি কথা বলছে না আর সঠিক পথে চলছে না। কেন এই দায়িত্বটা দিলি আর বিপদে ফেললি? না পারতেছি সময় মতো আমি ঘুমাতে, আর না পারতেছি সময় মতো এক মুঠে খেতে। দিদি গো, আলাদা আমি হবো না বলেছি, মানে আলাদা আমি হবো না। এই কচি ঠাকমা লাফাচ্ছি কেন, কি হয়েছে বল? কি রে গোপাল, তুই চলে এসছিস? হ্যাঁ। ঘটনাটা বলি, তুই মন দিয়ে শোন। বলে ফেল। একদিন সেই পরশু দিন আমার হুড়ুম তুরুম করছে। আমি বলি থামো, হুড়ুম তুরুম করা যাবে না, এক সংসারে খেয়ে পড়ে তোমার একটা সন্তান হয়েছে, যতক্ষণ না আমার একটা হবে এ সংসার আলাদা হবে না। ঠিক কথা বলেছি, সমস্যাটা কি হচ্ছে? গোপাল রে, কি রে? সেই মা ষষ্ঠীর কি পায়, হ্যাঁ। আমার দুটো জমজ হয়েছে। বাবা, দাদা সন্তান ভাগের সময় আগে গেছিল, যার জন্য জোড়া সন্তান পেয়েছে। কিন্তু সে নাকি কি বলে জানিস গোপাল? কি বলে? বলে এক সংসারে খেয়ে পড়ে তো দুটো জমজ হয়েছে, হয়েছে। আমার একটা, আমার যতক্ষণ না আর একটা হবে এ সংসার আলাদা হবে না। তাই এটা তো বড় ঠাঙ্গা ঠিক বলেছে, গন্ডগোলটা কোথায় হচ্ছে? ওই যে কেন নেকা ভাই কাঁদছিস কেন, কি হচ্ছে খুলে বল। সে নাকি কি করেছে জানিস গোপাল? কি করেছে? সে নাকি হলুদ মেরে কোচিয়ারের মন্দিরে। এই থাম, মন্দিরের নাম কি? কোচিয়ারের মন্দির। দাদা গো, আমার বাবার জন্মে এই মন্দিরের নাম আমি শুনিনি। সেই মন্দিরে মানত করে নাকি দুটো জমজ হয়েছে। বাবা, দাদা এদের খালি বেজোড়ে চলতেছে, জোড়ে আর মিল হচ্ছে না, কিন্তু গন্ডগোল কোথায় বাঁধতেছে? তুই কি ভেবেছিস গোপাল, যতক্ষণ না আমার একটা হবে সংসার আলাদা হবে না? কি হয়েছে? তুই হবি আমার, তোর বাবা হবে। পদ্মাবতী তোমার আজকের মাপ কত? তুই কি তোরা আমার সাথে কি করবি? আমার সাথে? আরে বাবা রে বাবা, কেন বললি তোরা এইভাবে ফোন করে ডেকে আমার মারধর করতেছি? কি হয়েছে খুলে বল। কি হয়েছে খুলে বল? মানে কোনো কথা বলতে পারবো না। ভালো করে একটা কথা তোর দাদুরা তোর বলছি শুনে রাখ। বল। কালকে সকালবেলা যদি এই সংসার তোরা দুজনে আলাদা করে দিয়েছিস, তোদের দুজনের একসঙ্গে গর্ত খুলে পুঁতবো। এই থাম, অত বড় কাজ করতে হবে না, আমি এসেছি যখন সমাধান করে যাবো। এই কচি ঠাকমা, তোর কটা বাচ্চা রে? কেন আমার দুটো? দুটো দুটো দুটো। বড় ঠাকমা তোর কটা রে? কেন আমার প্রথমে একটা ছিল, ফের দুটো তিনটে। দুটো তিনটে দাদা, বেজোড়ে চলতেছে, বুঝতে পেরেছো, জোরে আর মিল হচ্ছে না। কচি ঠাকমা তোর কটা রে? কেন আমার দুটো? দুটো। বড় ঠাকমা তোর কটা? আরে বলছি তো আমার তিনটে। ও ভগবান, দুটো তিনটে কোথায় যাই, একটা কম হচ্ছে, কে দেবে? কেন তুই দে। আক্কেল গুণ রাখো, আমি বিচার করতে চাই, আমি একটা বাচ্চা দিতেছি, কিন্তু আমি বলতে যাচ্ছি যে দেবে সে মানুষটা কোথায়? কেন সে ওই তো ঘরের ভিতরে। ঘুম ধরেছে পাকা হারে, এবার আমি যাব মোড়ে। ঘুম ধরেছে পাকা হারে, এবার আমি যাব মোড়ে। খাবি তোরা লুটে বুটে, খাবি তোরা লুটে বুটে, অভাব হবে না। কাঁদেনি ননু, কাঁদেনি, তোর মা কাঁদতেছে বলে তুই কাঁদতেছে কেন? কাঁদেনি চুপ। ও বাবা রে, এই, এ কোথায় কামড়ে ধরেছে? সকাল তো তোর বাচ্চা খায়নি, তোর বাচ্চা তুই ধর। শুকনো রুটি নয় পদতা, টেস্টি পাবি না, টেস্টি পাবি না। আমি শুকনো রুটি নয় পদতা, টেস্টি পাবি না, টেস্টি পাবি না। দাদু, ও হাতে এটা কি? এটা বোতল। সেলাইনের বোতল। হ্যাঁ। পাইপে জল কোথায় যাচ্ছে? ভোতরে ভোতরে। সারা গন্ডগোল বাঁধি দিয়ে ভোতরে ভোতরে জল দেওয়া হচ্ছে। ওটাকে টাইম হয়ে যায়, টাইম। বলি শোনো, আমার যতক্ষণ একটা হবে এ সংসার আলাদা হবে না। বলি শোনো, হ্যাঁ। ওর যদি তুমি আরেকটা দিয়েছো, হ্যাঁ। আমার আরো 3-4টে দিতে হবে। এ ছাড়বে নে। ওরে আমার গিলেমিটা ছড়ে রেখেছে সব ভেতরে। আমি আজ 2 সপ্তাহ খুঁজি, ডাক্তার শুধু আংলাচ্ছে ভেতরে হাত দিয়ে, খুঁজে পাচ্ছে না, দেহ পুরো পড়ে গেছে। ও পড়ে যাক, আমি মরে- যে চলে গেছে তার যেতে দাও। আমি মরে যাবো। পাইপ তুমি খোলো, আমি ভুলভুলি পাইপ। পাইপ তুমি খোলো। জমিতে দিয়ে হাল দেখে যায় টাটা ফল, ছিঁড়ে ছিঁড়ে এরা খাবে। আর পেয়েছে লিচু ফল, শরীরে দেয় জল, ভগবান কবি নিবি। এবার আমি বলতে নাই তোর ওয়াইফ ভাই। ও নাকি আমার ওয়াইফ, তাহলে আমি তোর হাজবেন্ড। কালো মিলেছে না তো? ছোট বলবে বড় বড় ভুলে গেছি, তোর ব্যবস্থা আজকে আমি জমিতে দিয়ে হাল দেখে যায় টাটা ফল, জমিতে দিয়ে হাল দেখে যায় টাটা ফল, ছিঁড়ে ছিঁড়ে এরা খাবে। পেয়েছে লিচু ফল, শরীরে দেয় জল, পেয়েছে লিচু ফল, শরীরে দেয় জল, ভগবান কবে নিবি। কাকা, এই কি ছেড়ে দে যাবে মোরে, ছেড়ে দে যাবে
মরুক, ওর মতো স্বামীর আমার দরকার নেই। ধ্যাৎ, স্বামী দরকার নেই, যা অত্যাচার করতেছিস দুদিন বাঁচবে কি তাড়াতাড়ি মরে যাবে তো। হাড় খাবো, মাংস খাবো, রক্ত নেবো চুষে। ইটেল মাটি পোড়া ইট ডোনা ধরে গেছে। তার মানে বুঝতে পারেনি? না। ভাটায় ইট পোড়ানো হয়, হ্যাঁ। কিছু ইট পড়ে থাকে আর কিছু ইট বিক্রি হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। যেগুলো পড়ে থাকে সেগুলো কি হয়? কি হয়? সে তো নোনা ধরে যাবে। স্বামী কেটে করবো ভাগ নেব নিচের দিকে। বলছি ঠাকমা, অসময়ে চাইলে কি আর মিটবে তোর খিদে? এই গোপাল তুই কি বলতে চাচ্ছিস পরিষ্কার করে বল। আমি বলতে চাচ্ছি তোর বয়স কত? কেন 20? আর দাদুর বয়স কত? কেন 50? কেন কাঁচা মাছ আর শুকনো মাছ তুমি চেনো না? জ্ঞান তো কম কেন? কাঁচা মাছ ছেড়ে শুকনো মাছ ধরে ঝুলেও যদি তুমি থাকো তুমি তো ভেঙে পড়বে। হাড় খাবো, মাংস খাবো, রক্ত নেবো চুষে। ইটেল মাটি পোড়া ইট ডোনা ধরে গেছে। স্বামী কেটে করবো ভাগ নেব নিচের দিকে। সময় চাইলে কি আর মিটবে তোর খিদে? লোহার গায়ে জং ধরেছে, লোহার গায়ে জং ধরেছে, চুম্বক দেবে ছেড়ে। এই গোপাল তুই কি বলছিস? ছেড়ে দে, ছেড়ে দে, যাবে মরে, ছেড়ে দে, ছেড়ে দে, যাবে। এই দেখো আমি তোমার রূপসী না, তুমি ওদের কোনো কথা শুনবে না। তুমি আর আমি চলে যাবো সেই কারখানায়। ছোট নাকি বড় আশা হবে না তোর পূরণ। ঘাটের মোড়া থাকবে পড়ে, তোদের দুজনের হবে বস্ত হবে। এই চপ চপ চপ, দম যদি ফেলিস না তোর টুটো পাতু দেবো, তোর পেছনে মানুষের চুট ছিঁড়ে নেবো, ফেলো দম। কি বলছিলেন? এই, আমি মরে যাব, হ্যাঁ। তোরা দুজনে সাদা কাপড় পরে বাইরে বেরবি। হ্যাঁ। ভালো মন্দ মানুষ তো এলাকার মধ্যে আছে। আছে। দেখা বলে তুই কি করবি? কি করবি? তোর তো ছিঁড়ে খাবে। কি খেলাম কি পেলাম সবই আমি এসে। দাদু, হ্যাঁ, ন্যায্য বিচার করবো আমি, আর একটা ওর দিতে হবে। পারি না আর পারি না, হাই কেন রে রাওয়া। এখানে তুমি স্লিপ খাচ্ছ? পাইপে টান পড়েছে। এই এতক্ষণ পরে পারবিনি বললে হবে? যখন দুটো বিয়ে করেছিস মনে ছিল নি? না। ওরা যা চাইবে তো তাই দিতে হবে। ছোট নাকি বড় আশা হবে না তোর পূরণ। ঘাটের মোড়া থাকবে পড়ে, হবে বস্ত হরণ। কি খেলাম কি পেলাম সবই আমি এসে। ন্যায্য বিচার করবো আমি, আর একটা ওর দিতে হবে। রামকৃষ্ণ গানে লেখে, রামকৃষ্ণ গানে লেখে, পোকার মরণ পথে। এই গোপাল তুই কি বলছিস? ছেড়ে দে, ছেড়ে দে, যাবে মরে, ছেড়ে দে, ছেড়ে দে, যাবে। মারবো ওরা যে এমন মার মারবো, গ্রামের মানুষ দেখবে স্বামী মারা কার বলে আমি দেখিয়ে দেবো। তখন থেকে মারবো, স্বামী মারা কার দেখিয়ে দেবো। এই দাদু, সত্যি সত্যি মেরে ফেলে দেবে? হ্যাঁ। এখানটা তো থাকতে হবে না, হ্যাঁ। আমার সঙ্গে আমাদের বাড়ি চলে যাবি। আয় চলে আয় দাঁড়া, একটা কথা বলে আর ছুটি মেরে পালাবো। তাড়াতাড়ি নে। এই ওই মারি, ওই মালি না কি বললো? আমি মালি? তুই এত বড় কথা? গোপাল, অন্যে চলে গেলে আমরা কার কাছে থাকবো? তোরা তালগা জড়িয়ে থাকবি। সেই উল্টো পাল্টা কথা বলছিস, আমরা আর গন্ডগোল করবো না। গন্ডগোল করবি না? না। এই দাদু গন্ডগোল করবে না, চলে যা। এই গন্ডগোল আর করিস না। গন্ডগোল যদি করেছিস বলে স্বামী রান্নে চলে যাবি। তুই ঠিক বললি। সতীন মানে কি জানিস তো? শত্রু। ভাই এ বড় ডেঞ্জারাস মেয়ে। তা তুই শত্রু হতে চাস না বোন হতে চাস? না দিদি আমি বোন হতে চাই। তুই বোন হতে চাস? তাহলে কোনো গন্ডগোল করিস না, আজকে থেকে দুজনে মিলেমিশে থাকবো। ও গবলে কি রে দাদলে, এই কি হয়? বিদ্যানগর সাধু বেঁকে গেছে। তা বড় ঠাকমা যদি অভিমান করে, কচি ঠাকমার কাছে চলে যা। কচি বউ, একটা কথা বলি শোনো। এই ও বেঁকে গেছে, ওর দ্বারা আর হবে না। একটা কথা বলি শোনো। বলো না। যে এই গোপাল গায়ে হাত দিয়ে নি দাঁড়া। এই শালা, এই যে আমি বলতেছি, এই গোপাল সেই আর কি মারি বলো না দেরি এই করুন। আমি বলতেছি কি তোমার তো ভাগে একটা কম আছে। এই গোপাল এই এত মিল দেয় না। আমি নয় রে। আমি বলতেছি তোমার তো সন্তান একটা কম আছে, তোমার কি আর একটা লাগবে? আমি বলিনি, বলিস নি? আমি বলিনি, তুই দে না, তোর বুকি কতটা দম আমি দেখতে চাই, দে। আমি বলিনি, এই তুই দে না, আমি বলিনি। বলিস নি? এ গিরগিটি সত্তরে মরবে। আমার নাচ ছেড়বি নি তো? না আমার নাচ ছেড়বি নি তো? একদম ছিড়বো না। আমি তো বলছি আর কোনো দিনটা তোমার নিয়ে ছিড়বো না। না তোমার তোমার এক ফোঁটা বিশ্বাস নেই, তুমি বিশ্বাসঘাত। বিশ্বাসঘাত। হ্যাঁ তুমি অনেক মানুষ এরকম করেছো। না আমি আর কোনোদিন করবো না। না তোমার চোখ মুখ হলুদ হয়ে গেছে, বললে হবে? আমি ডাব খাই। ডাক খেলে গেছো তুই ঘোড়া মুখ কমে, তোমার অন্যরকম ভাষা চাউনি টাউনি গুলো। এদা 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 তুই বিশ্বাস কর আমি এই, এই, কার দাদা বলতে দে।
এই হারামির বাচ্চা, আমি তো দাদা, আমি তো দিয়ে না। আমি কোনোদিন করবো নি। বলবো নি? না, এই দেখো একটা কথা বলবো। হ্যাঁ বল 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 বল। আরে অনেকক্ষণ দেখতে পাচ্ছি কিন্তু আমি বলতে পারছি না। আর দেখালাম কেউ আছে কি? না, আমার লজ্জা লাগছে কেন। তোর আবার লজ্জা করে? বলি তুই হরিমুখ মেয়ে। হরিণ মুখো? হ্যাঁ। বলি। হ্যাঁ বল। আর সামনে কেউ আছে কি দেখো? না দেখিনি না। হ্যাঁ আছে, তা ওগুলো মানুষই নয়, কারা? ওগুলো সব মৌমাছি। এই এত মাথা মৌমাছি? দাঁড়ো। ডাঁসমো? হ্যাঁ বলি বল 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 বল। কিরম হচ্ছে জানো? তোর লজ্জা লাগছে বলছি। চাই বলতেছি। হ্যাঁ তুই হাতে মুখো মেয়ে। সেই বলি। হ্যাঁ বল। বলছিলাম কি ওই পাইপটা কোথায় লাগানো আছে? মার মার ওইটার মার, ওইটা শুনতে দে, মার। কি শব্দ না, পাইপ নিজেরা লেগে দে ফের বলতে পাইপ। আর দাদা দাদা একটা কথা বলিস না, মার্কেটে দুটো বিয়ে কেউ করেনি, আমি একলা করেছি। তাই যেমন পাইপ পরে ছাড়াচ্ছে, কি বিশ্বাস না তো? হ্যাঁ উল্টো পাল্টা হাতি মুখো মেয়ে কথা। হাই আর উল্টোটা করবেন তো? না। এই গোপাল দাদু, আমার না উল্টো পাল্টা করবি না। আর গন্ডগোল করবি না, দেরি করে নি। ভুলে ভাল তাড়াতাড়ি খা। ও সর্বনাশ, পাইপ পড়ে গেছে। কে গোপাল, অ্যাম্বুলেন্স ডাক, নার্সিংহোমে নিয়ে যেতে হবে। কাট। সবে আমি জমিতে হাল নামিয়েছি। ও খেতে পড়া, তোমার কিছু হয় না, তখন সব অভিনয় করছিলে। ও সর্বনাশ, তাহলে তুমি এতক্ষণ ধরে নাটক করছিলে? হ্যাঁ। তা তোমার এই এত নাটক শেখার নাকি? এক গোবলে ও সমাধানের বাচ্চা, তুমি তাহলে গন্ডগোল পাকাচ্ছ? অবশ্যই ঠাকমা, দাদু যখন আমার কাছে সব কথা খুলে বলে, আমি তখন ভাবলাম একটা কিছু করতে হবে, তাই আজ এই নাটকটা করতে আমি বাধ্য হয়েছি। আচ্ছা ঠাকমা, আমরা সবাই জানি যে আমাদের পাড়া আমাদের সমাধান। যদি কোনো কারো সংসারে অশান্তি হয়ে থাকে, নিজেরা যদি সমাধান করে নিতে পারি, তাহলে তো বাইরের লোকে ডাকার আর কোনো দরকার নেই। আমি চাই তোরা সুখে শান্তিতে থাক। এই দাদু, আমি চলে যাচ্ছি। যদি কোনো গন্ডগোল করে হ্যাঁ। টুক করে ফোন করবি, এসে এমন জায়গায় ঘা দেবো, হ্যাঁ। পুরো তালা খুলে দিয়ে আমি চলে যাব। তুমি যখন আমাকে ভালোবাসতে চেয়েছিলে না, আমি তোমাকে ভালোবাসতে চাইনি। তুমি আমার বারবার বলেছিলে ভালোবাসো না, ভালোবাসো না, ভালোবাসো না। আর যেদিন আমি তোমাকে ভালোবাসলাম, তুমি ওই আকাশে রঙের মতো পাল্টে গেলে। আজকে তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার মুখে একটু আলো দেখানোর জন্য আমি বাইরে কাজে চলে গিয়েছিলাম, আর সেই তুমি আমার অন্ধকারে লাভিয়ে দিলে। শিলা, যে দিনের যন্ত্রণায় আমি বাইরে বেরোতে পারিনি গো, সে কষ্ট দুঃখ আমি পেয়েছিলাম। কিন্তু তোমাকে তোমাকে কাছে না পেয়ে নেই, যে ভুলটা আমি করেছি, এ ভুলের কোনো ক্ষমা নেই, এ ভুলের কোনো সংশোধন নেই। শিলা, তুমি যে অন্ধকারের পথ থেকে আজকের আমার আলোর পথে এনেছো রে, তুমি যদি আমার পাশে থাকো, আমি যে বড় একা হয়ে যাবো গো শিলা, আমি যে বড় একা হয়ে যাবো। তুমি আমার দিকে যদি হাত বাড়িয়ে দাও, আমার মৃত্যু ছাড়া কোনো রাস্তা নেই রে শিলা, আমার মৃত্যু ছাড়া কোনো রাস্তা নেই। ওগো ওরে ছোট দিদি। আর কোনো গন্ডগোল নয় না দিদি না, তোর সন্তানকে আমি মায়ের স্নেহ দিয়ে বড় করব, হ্যাঁ দিদি, আর আমার সন্তানকে তুই মায়ের স্নেহ দিয়ে বড় করবি। তুমি ঠিক বলেছো। আর স্বামীর যত দোষ ভুল ভুলে গিয়ে আবার আমরা নতুন করে স্বামীর কাছে ফিরে যাব। ভুল ভেঙে গেলে কাছে আসবে, আমি জানতাম। ভুল ভেঙে গেলে কাছে আসবে, আমি জানতাম। সব সয়ে যে তোমার এত ভালোবেসেছি, একদিন জানি কাছে আসবে। দয়াল, জানতাম তুমি আসবে, ভুল ভেঙে গেলে কাছে আসবে, আমি জানতাম। এই চোখে যতই জল আসুক নেমে, তুমি তা মুছিয়ে দিবে তোমার প্রেমে। এই চোখে যতই জল আসুক নেমে, তুমি তা মুছিয়ে দেবে তোমার প্রেমে। আমার নতুন করে চিনতে পেরে, আমার নতুন করে চিনতে পেরে, তোমার দু চোখে জলে ভাসবে। দয়াল, জানতাম তুমি আসবে, ভুল ভেঙে গেলে কাছে আসবে, আমি জানতাম। ভুল ভেঙে গেলে কাছে আসবে, আমি জানতাম।
জানতাম